কয়েকটি বিষয় মাথা থেকে একেবারে ঝেড়ে ফেলুন। ধরুন আপনি কোনো একটি কাজ করতে যাচ্ছেন, কিন্তু আপনার মনের মধ্যে চিন্তা হচ্ছে যে আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে এই কাজটি আপনার জন্য করা দরকার এবং এই কাজটি আপনার জন্য খুব প্রয়োজন। আপনি তখন আর ভাববেন না যে এই কাজটা আপনি করতে পারবেন কি পারবেন না। আপনি ভেবে নিন যে আমি পারবো, আমাকে পারতে হবে। আপনি যখন ভেবেছেন যে এই কাজটি আপনার জন্য প্রয়োজন, আপনার করা প্রয়োজন, সেটা যেটাই হোক, আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যখন, তখন আপনি ভেবে নেবেন যে এই কাজটি আমি পারবো, আমাকে পারতেই হবে। দ্বিতীয়ত মনে রাখবেন যে মানুষ কে কি বলবে এটা ভেবে হয়তো আপনি চিন্তা করছেন। আপনি যে কোনো একটি কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু আপনার মধ্যে চিন্তা হচ্ছে, টেনশন হচ্ছে যে মানুষ কে কি বলবে। একটা জিনিস ভাবতে হবে যে আপনি সিদ্ধান্ত নেবেন যে যে কাজটা আপনি করতে যাচ্ছেন সেটি সঠিক তো। যদি আপনার মনে হয় যে কাজটি আপনি করতে যাচ্ছেন সেটা সঠিক, আপনার করা প্রয়োজন, তাহলে কে কি বলবে, কে কি ভাববে, এটা ভেবে আপনি সময় নষ্ট করবেন না। কারণ মানুষ কে কি বলবে সেটা আপনার আমার কারো হাতে নেই। মানুষ কে কি বলবে, কে কি ভাববে সেটা আপনি কখনোই ঠেকাতে পারবেন না। তার ভাবনা আপনি কি করে কন্ট্রোল করবেন? সে কি বলবে, আপনি তার মুখ কি করে বন্ধ করবেন? কখনোই পারবেন না। তাই এই ভাবনাটি ভাবা মানে আপনার নিজের সময় নষ্ট করা, নিজের মনকে দুর্বল করা, যেটা আপনার জীবনের জন্য ক্ষতিকর। অতএব কখনো এটা নিয়ে বেশি ভাববেন না যে মানুষ কে কি বলবে, কে কি ভাববে। যখন কোনো কাজ আপনি করতে যাবেন, সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, করব। তৃতীয়ত মনে রাখবেন যে কথায় কথায় হয়তো ভাবছেন যে আপনার ভাগ্য খারাপ। আপনি এটা কখনোই ভাববেন না। ঈশ্বর, আল্লাহ, ভগবান এই পৃথিবীতে আপনাকে পাঠিয়েছে একজন মানুষ হিসাবে এবং একটা স্পেশাল প্রতিভা আপনার মধ্যে রয়েছে। তাই আপনার ভাগ্য খারাপ এটা কখনোই ভাববেন না। আপনি সবসময় আল্লাহর প্রতি, ভগবানের প্রতি, ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন যে আপনাকে মানুষ হিসাবে পাঠিয়েছেন, আপনার মধ্যে স্পেশাল একটি ট্যালেন্ট রয়েছে এবং সেই ট্যালেন্টটি যাতে আপনি সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারেন, সেই ট্যালেন্টটি যেন আপনি বিকাশ ঘটাতে পারেন, তার জন্য আপনি সৃষ্টিকর্তার কাছে দয়া চান, কৃপা চান, প্রার্থনা করুন এবং আপনি ভাবুন যে আপনি একজন ভাগ্যবান। আপনি কখনোই ভাববেন না যে আপনার ভাগ্য খারাপ, আপনি ভাববেন আপনার ভাগ্য ভালো। আল্লাহ আপনার সঙ্গে আছেন, ভগবান আপনার সঙ্গে আছেন, ঈশ্বর আপনার সঙ্গে আছেন। কখনোই ভাববেন না যে আপনার ভাগ্য খারাপ, আপনি ভাববেন ভাগ্য ভালো। আবার কখনো কখনো মানুষ ভাবে যে আমার দ্বারা কি হবে যে কাজটি করতে যাচ্ছেন। কখনো এরকম ভাববেন না। আপনি যখন সিদ্ধান্ত নিয়েছেন কাজটি করবেন, আপনি ভেবে নেবেন যে আপনার দ্বারাতেই হবে। কেন হবে না? পৃথিবীতে মানে বহু অসাধ্য সাধন করে ফেলছে মানুষ। আপনি পারবেন, এই বিশ্বাস, এই আত্মবিশ্বাস আপনার মধ্যে থাকতে হবে যে আমি পারবো, আমাকে পারতেই হবে, আমিই পারবো। আমি পারবো না এই কথাটি আপনি কখনো ভাববেন না। আপনি ভেবে নেবেন এই কাজটি আপনি শুরু করছেন এবং পারবেন, কনফিডেন্টলি বিশ্বাস করবেন এবং আপনি কল্পনায় ভাববেন যে কাজটি আপনি পেরে গিয়েছেন, আপনার দ্বারা হয়ে গিয়েছে, সুন্দরভাবে সাকসেস হয়েছে, এটা আপনি কল্পনা করবেন। আর একটা জিনিস মনে রাখবেন, মানুষ কাজ করার ক্ষেত্রে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আগেই ভেবে নেয় আমার সময় নেই। কে বলেছে? আপনার হাতে পর্যাপ্ত সময়। আপনার যে সময়গুলোকে একটু সুন্দরভাবে মেনটেন করুন। পৃথিবীতে বড় বড় যারা মানুষ এত পরিশ্রম করছে, তাদেরও 24 ঘন্টা সময় রাত দিন, আপনারও 24 ঘন্টা সময়। সময় নেই এই অজুহাত ছাড়বেন যে আমি সময় পাবো না, সময় নেই, অজুহাত ছাড়বেন। এরপরে যেটা মনে রাখবেন যে কাজটা শুরু করব কিন্তু আমার তো অনেক দেরি হয়ে গিয়েছে, এখন আর সম্ভব, কখনো ভাববেন না। আপনি যখন থেকে শুরু করবেন তখন সেটাই আপনার জন্য বেস্ট টাইম। দেরি করবেন না, শুরু করে দিন এবং ভাববেন আপনি পারবেন। নিজের উপরে ভরসা রাখুন, আল্লাহ, ভগবান, সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখুন এবং সম্পূর্ণ শক্তি লাগিয়ে দিন আপনার কাজে। কে কী বলল এসব নিয়ে ভাববেন না। আপনি ছেলে হতে পারেন, মেয়ে হতে পারেন, আপনাকে জীবনে কিছু করতে হবে। একটাই জীবন, ঈশ্বর, আল্লাহ, ভগবান আপনাকে একটা সুন্দর জীবন দিয়েছেন, তিনি আপনার সঙ্গে আছেন সব সময়। এটা মনে রাখবেন এবং আপনার মনোবল ধরে রাখবেন। আপনি জীবনে বড় কিছু করতে পারবেন।